হ্যালো বন্ধুরা, আমি সংগমিত্রা একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি। আজকে আমি ব্লগটা শুরু করলাম দুপুর 2টো থেকে। তো সকালে আমার মোবাইলে একদম চার্জ ছিল না, এতক্ষণ চার্জ হলো। আমি ঘুম থেকেও আজকে দেরি করে উঠেছি, কারণ কালকে রাতে আমার ঘাড় পিঠ ব্যথাটা একদম ঘুম হয়নি সারা রাতে। শরীর খুবই খারাপ ছিল, অনেক রাতে, মানে ধরতে গেলে ভোরবেলায় ঘুম এসছে আমার। তো আজকেও সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি, দেরি করে সব কিছু করেছি। এখন আমি মানে কি বলবো, মেয়ের সাথে একটু খেলছিলাম, স্নান টান করে ওঠা। আমারও স্নান হয়ে গেছে, আর মেয়েরও হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে। আজকে সকালে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি, বেগুন ভাজা আর পায়েস ছিল, পরশু দিনের পায়েস খেয়েছিলাম। আর মেয়ের রেগুলার সকালে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে কলা দিয়ে খায়, কিন্তু আজকে সকালে উঠে দেখি মেয়ের দুধটাও নষ্ট হয়ে গেছে। ফ্রিজে ঢুকাতে ভুলে গেছিলো কালকে মা, তো সকালে দুধটাও নষ্ট হয়ে গেছে। এমনকি ওর জন্য একটু ভাত বসিয়েছিলাম, সেই ভাতটাও দেখি পুড়ে গেল। কি জানি অন্যমনস্ক ছিলাম, ওই জন্য পুড়ে গেছিলো। তারপর কি করলাম, প্রেশারে মেয়ের জন্য আবার একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আমার মেয়ে সকালে খালি পেটে লুচি টুচি খেতে পারে না, খেলে ওর পেটে প্রবলেম হয়ে যায়। ওই জন্য হয় দুধ কর্নফ্লেক্স কলা দিয়ে খায়, হয়তো ভাত খায়, হয়তো রুটি খায়। তো সকালে যেহেতু দেরি হয়ে গেছে, রুটি করা হয়নি ওকে, ওই জন্য সেদ্ধ ভাতই খাইয়ে দেওয়া হয়েছে। তো চলুন আমার সাথে থাকুন, দেখাই আমি আজকে কি কি রান্না করব। আমি রান্নাটা আজকে এখনই শুরু করব, আমাদের খেতে খেতে একটু দেরি হবে আজকে, কারণ মেয়েও দেরিতে খেয়েছে, আমরা সবাই দেরিতে খেয়েছি। খেতে খেতে হয়তো 4টা বাজবে আজকে দুপুরে খাওয়াটা, যেটা বিকেল হয়ে যাবে। তো আপনাদের সাথে আমি রান্নাগুলো মা সব রেডি করে রেখে গেছে, আজকে কি কি রান্না করব সেগুলো দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা, এখানে ভাত বসে গেছে, আর এখানে আমি মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখুন মা এখানে আলু কোয়াশ কেটে রেখেছে, ধুয়েও দিয়ে গেছে, আর ভেন্ডি কেটে দিয়েছে। এটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে, এটা আলু কোয়াশের ডালনা হবে। আর আমি এখানে ডিম সেদ্ধ করে রেখেছি। সেই ডিমটা হয়তো ডিমের কারিও করতে পারি, এটা মেয়ের আর আমার জন্য, বা ডিমটা সেদ্ধও খেতে পারি, ঠিক নেই। মানে যদি বেশি রান্না হয়ে যায়, সময় না পাই, আর মনে হয় যদি করতে হবে না, তা ডিমটা আর করবো না, সেদ্ধই খেয়ে নেবো। এই দেখুন তনুষ্কা এসেছে, কি খাবে? কি লবণ খাও? কাঁচা লবণ খাওয়া কিন্তু ভালো না। আচ্ছা দেখি, তনুষ্কা বলে লবণ খাবে। ওই যে তনুষ্কা অল্প লবণ নিয়েছে, লবণ নিয়ে লবণ খাবো করছে, আর দৌড়াদৌড়ি করছে। ওই তো দৌড়াদৌড়ি করছে আর খেলছে, এই তো ওর কাজ সারাদিনে। এই যে দৌড়চ্ছে, খালি আমাকে ধাক্কা দিচ্ছে, আমি তো পড়ে যাব। বাবা আমাকে ধাক্কা দিচ্ছে কেন? আমি তো পড়ে যাব। ও সবাইকে এভাবে ধাক্কা দেয়, দৌড়ায় আর ধাক্কা দেয়, মাকেও ধাক্কা দেয়। মা কি পারে? ও ধাক্কা দেয় এরকম। এই দেখুন ব্যথা পেল একটা। মা পুজো ঘরে চলে এসছে, ঠাকুরের রেডি করছে, ঠাকুরকে স্নান করাবে, ঠাকুরকে খেতে দেবে। বাপরে, দিল একটা ধাক্কা। এই যে মায়ের ঠাকুর ঘর, থাক বেশি দেখাবো না, মার আবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে ঠাকুরের পুজোর প্রতি। এখান থেকে সরি। দেখুন মা কালকে তালে বড়া করেছিল, কি সুন্দর বড়াগুলো খেতে হয়েছে। মা খুব ভালো রান্না করে, তালে বড়াটা খুব ভালো হয়েছে খেতে। তো মাম্মা, তুমি কি বড়া খাবে? এখানে আসো। ওই দেখো তনুষ্কা কি করছে, ফ্রিজ খুলে ভিতর থেকে কিছু বার করার চেষ্টা করছে। কি বার করছো? ডিম তো ওইভাবে ফেটে যাবে। তুমি এসে ডিম খাবে তো? রাখো এখানে, এগুলো ধরো না। ফ্রিজ খুলে ডিম খাবে বলে, কাঁচা ডিম। আচ্ছা রাখো, ডিম দিব। তো দেখুন আমার ডালটা, মুসুর ডালটা, এই যে সোমবার দেওয়ার পরে এরকম ফর্মে এসছে। এটা আমার হয়ে গেছে সোমবার দেওয়া। তো বন্ধুরা, ডাল সোমবার হয়ে যাওয়ার পরে কড়াইটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। এবার বসাবো আমি ভেন্ডি ভাজাটা, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা। তার জন্য আমি কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সরষের তেল নিয়ে দিচ্ছি। এই দেখুন সাধারণত আমরা ভাজা ছাড়া, মানে যে কোনো ভাজা সাদা তেলই ইউজ করি, কিন্তু এটা যেহেতু ভেন্ডিটা অন্যরকম একটু ভাজাটা, আর এটা টেস্ট বাড়ানোর জন্য সর্ষের তেলই ইউজ করলাম। সাদা তেল ইউজ করলেও খারাপ লাগে না খেতে, কিন্তু সর্ষের তেলটা দিলে বেশি টেস্ট হয়, তাই এটাই ইউজ করলাম।
পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো ছিল সেটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো, কেটে রেখে গেছিলো মা, সেগুলো দিয়ে দিচ্ছি, জল ঝরানো আছে। এই ভেন্ডিটা যেভাবে আমি দেখাচ্ছি এবারে ভেজে ফেলে না রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। বিরিয়ানি আমি আমার হাজবেন্ডের উপর রাতে রুটি খাই, মাঝে মাঝে এরকম ভেন্ডি ভাজা দিয়ে আমরা রুটিটা খাই পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে খেতে। নর্থ ইন্ডিয়ানরা যে আছে তারা বিরিয়ানি এভাবে আর ভেন্ডিটা এভাবেই করে থাকে। এর মধ্যে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এই লবণের যে চামচটা ছিল না, তুনুচটা লবণ খেতে গিয়ে চামচ নিয়ে চলে গেছে। যাই হোক, পরে আবার নিতে হবে ওর থেকে। আর হলুদ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা। দেখুন আমি এরকম ভাবে স্টোর করে রাখি, এটা ধুয়ে তারপর শুকিয়ে গোটাটা ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিলে অনেকদিন ভালো থাকে। ফ্রিজে যদি রেখে নেন অনেকদিন এটা ভালো থাকে। মাঝে মাঝে দেখতে হবে, এক দুটো লঙ্কা যদি পোষো যায় সেটাকে বের করে ফেলে দিতে হবে। আপনি অন্তত কম করে 10 দিন তো লঙ্কা রেখে খেতেই পারবেন এভাবে। এটা কিন্তু খুব একটা ভালো টিপস। আমি যখন ব্যাঙ্গালোরে থাকি, আমি তো প্রতিদিন বাজার যেতে পারি না, বা আমার হাজবেন্ডও যেতে পারে না, আমি তো অফিস থাকি। বেশিরভাগ জিনিসই আমি এরকম এয়ারটাইট কন্টেনারে স্টোর করে ফ্রিজে রেখে দিই, যাতে ভালো থাকে। দেখুন আমার এদিকে ভেন্ডি ভাজাটা অনেকটাই হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, এরকম অল্প ভিনিগার দিচ্ছি, যাতে ভেন্ডিটা খুব নরম হয়ে যায়, সেটা খুব টেস্ট হয়। ভিনিগার অ্যাড করবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো আমি, অল্প অল্প চিনি দিচ্ছি। দেখুন আমার ভেন্ডিটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা খেতে কিন্তু মারাত্মক টেস্ট লাগে, এতটুকু বললাম, আপনারা করে ট্রাই করে দেখতে পারেন। দেখুন হাতে যে তেল ছিটা আসছে ওখানে পেস্ট লাগিয়ে দিলাম আমি, জ্বলছিল জায়গাটা। একটা কাঁচা লঙ্কা আমি ফাটাবো না, এটাই আমি তরকারিতে দিয়ে দিলাম, দিয়ে দিলে ঝাল হবে, আমার মেয়ে খেতে পারবে না। তো দেখুন কোয়াশের তরকারিটা দেখাচ্ছি কী করে করছি, পুরোটা দেখাবো না। তো দেখুন আমার কোয়াশগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা থেতে একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই মশলাটার সাথে এটাকে খুব সুন্দর করে সসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে খুব ভালো করে, যতক্ষণ পর্যন্ত তেলটা রিলিজ হচ্ছে মশলা। এর মধ্যে আমি এখন একটু চিনি অ্যাড করে দেবো। দেখুন আমার এখানে কোয়াশ আলু মশলার সাথে একদম খুব ভালো রকমভাবে কষে গেছে, সেটা পুরো একটু বেশি তেল আমি দিইনি। তো দেখুন বন্ধুরা, কোয়াশের তরকারিটা আমার হয়ে গেছে, জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে কোয়াশের তরকারি। এর মধ্যে আমি একটু গরম মশলা মিশিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি 2টোর সময় রান্না করতে এসেছিলাম, 2:10-এ, এখন বাজে কটা, 3:15। 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। তো উল্টো দেখাচ্ছে হয়তো, কারণ ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি তার জন্য। তো আমি দেখাচ্ছি।
এই দেখুন এখন বাজে 3:15। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর ডিমটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমের কারি আর এখন করবো না, ডিমটা সেদ্ধই খেয়ে নেবো আমরা, কারণ অনেক রান্না ওখানে হয়েছে, ডাল, ভেন্ডি ভাজা আর কোয়াশের তরকারি। তাই ভাবছি ডিমটা সেদ্ধই খাবো আর তরকারি করবো না ওটার। তো বন্ধুরা সাথে থাকুন, আবার পরে আসছি। এই তনুষ্কা একটু বলে কথা বলবে সবার সাথে। কি খাচ্ছ তুমি? আপেল খাচ্ছ? আপেল খাচ্ছ? আচ্ছা, বলো তোমরা কেমন আছো? সবাইকে হাই বলো আগে। হাই বলো আন্টিরা, আন্টিটা তোমরা ভালো আছো? তোমার ভালো আছো? এদিকে তাকিয়ে কথা বলো, এদিকে তাকিয়ে, তোমাকে দেখতে পাচ্ছি না তো। বলো তোমরা সবাই ভালো আছো? তোমরা ভালো আছো? আচ্ছা, দেখ তনুষ্কা এখানে সিঁদুর পড়েছে আমার সাথে সাথে, ও আমার মতো করে সিঁদুর পড়বে, সিঁদুর পড়েছে, খুব ভালো লাগছে দেখতে তনুষ্কাকে। বাবা একটা গান শুনিয়ে দাও তো, এদিকে এসো, একটা গান শুনিয়ে দাও সবাই। এবার এই তো অবস্থা। খাবো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবকিছু কমপ্লিট, এখন একটু রেস্ট করবো। এখন কটা বাজে দেখুন, 4:20, সবকিছু কমপ্লিট। আর এই যে আমার নন্দিনী কি করছে, একটা চাদর নিয়েছে, এটা ঢেকে ওর নাকি ঠান্ডা লাগছে, ও গায়ে দিয়ে শোবে। এটা হচ্ছে ছোটবেলাকারই অভ্যাস, চাদর নিয়ে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে থাকে। ও নাকি ঘুমোচ্ছে, ওকে কেউ ডিস্টার্ব করো না, তাই না বাবা? ওখানে কি বলতে চাও তুমি সবাইকে? বলে হাই। হাই, তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই আছো? ভালো আছো? ভালো আছো? তুমি একটা রাইম শুনিয়ে দাও তো সবাইকে, নাবেশ রাইম শুনিয়ে দাও একটা। একটা সাবে গান করো তাহলে, ফুলে ফুলে এটা শুনিয়ে দাও। গান ফুলে ফুলে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আমি ঘুম থেকে উঠলাম, মেয়েও উঠলো, এখন আমরা চা খাবো। তো এই দেখুন তনুষ্কা কি করছে। কি করছো বাবা, কি করছো? দেবে টাকাটা? হ্যাঁ, টাকাটা? আবার চলে আসলাম। চা খাওয়ার পর ইচ্ছে করছিল একটু গরম গরম, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যে একটু গরম গরম সিঙ্গারা খাবার। তো একটা দাদা আছে, ও মানে এসে আমাদের দুধ দিয়ে যায় প্রতিদিন, সেই দাদাকে বললাম, দাদা সিঙ্গারা নিয়ে আসলো আর মেয়ের জন্য একটু ম্যাগি নিয়ে আসলো। ম্যাগি ছিল না, শেষ হয়ে গেছিল, তো মেয়ে খাচ্ছে ম্যাগি, মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমরা একটু সিঙ্গারা খাচ্ছি। আমি খাচ্ছি মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে, মারটা মা পরে খাবে। এই দেখুন, এই যে আমার মাম্মা খাচ্ছে, মাম্মা খাচ্ছে ম্যাগি। মামা কি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ? হ্যাঁ, বলো। আর এই যে সিঙ্গারা খাবো আমি, সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে। দেখুন বাবা তুমি কি খাচ্ছ? নুডলস খাচ্ছ? আচ্ছা, এই যে ম্যাগি খাচ্ছে। কি খাচ্ছ বাবা? নুডলস? নুডলস তোমার ফেভারিট? আচ্ছা, ইয়েলো কালার নুডলস? ও আচ্ছা আচ্ছা, নুডলসটা ইয়েলো কালার। তুমি আর কি কি খেতে ভালোবাসো বলো তো? আচ্ছা, তারপর? তুমি কি ফোনিক সাউন্ড বলছো? ও আচ্ছা, বটি খাও, প্রপারলি যেমন বলতে বটি পারছি না। খাও না, হ্যাঁ মুড়ি খাচ্ছি তো। বটি খাও, হুম খাও বটি খাও, হ্যাঁ, খাচ্ছি। চেয়ারে খাও, চেয়ারে খাও। চেয়ারে বসে খাবো? আচ্ছা নাও। কুটা গুড জব। এই যে আমাকে বসতে হয়েছে খেতে ওর সাথে, খাও। ইয়ামি ইয়ামি ইয়ামি। নামি নামি। আমার তো বলি যা। আচ্ছা, আমার লাগবে না, আমার লাগবে না, তুমি খাও, তুমি খাও। আমি খাবো না। এখানে রেখে দাও, এখানে। নুডলসটা খাওয়া হলো?
আমার কিন্তু সিঙ্গারা খাওয়া হয়ে যাচ্ছে। খাবে? খাবো না, ডাল। ঝাল? আচ্ছা, তুমি কি জল খাচ্ছ? হুম। আমার মেয়ের যদি ম্যাগি থাকে আর কিছু লাগে না। আজকে ম্যাগি আর আনতে রেখে সেই খুশি। তাও আমি সচরাচর দেই না ওকে ম্যাগি। ম্যাগিটা বেশি খাওয়ানো ভালো না। আপে হুম। দইটা আউনি ইকি আমার তোটু বানা কিছু বলবে না। হুম। আমার তোটু পাইতে এনা এনেবেন এনা এন্ড তুমি আর ম্যাগি খেয়ে কি করবে? পড়তে বসবে? না। হ্যাঁ, পড়তে তো বসতেই হবে। ও পড়তে বসার নাম শুনলি তনুষ্কার মন খারাপ। তোটু কোপে পড়তে বসবে? পড়তে বসতে হবে কিন্তু। তুমি কি লিখেছো দেখাও সবাইকে। তনুষ্কা পড়তে বসেছে। তোমার বই লেখাগুলো দেখাও, কি লিখিয়েছো? এবিসিডি লিখেছো? আচ্ছা, দেখাও সবাইকে কি এবিসিডি লিখেছো। আচ্ছা, দেখাও, ঠিক মতো দেখাও। আচ্ছা, তোমার ছবি দেখাবে? ড্রয়িং? ড্রয়িংটা কোথায় আছে দেখি? একটা ড্রয়িং। দাঁড়াও, খোলো খোলো। এখানে ড্রয়িং নেই, পেছনে আছে। এই যে ড্রয়িং, তনুষ্কা ড্রয়িং করেছে, এই দেখুন। এই যে ড্রয়িং মানে কালারটা করেছে, ছবিটা এঁকে দিতে হয়েছে। হ্যাঁ, এখন আগে পড়ে নাও, তারপরে এই যে। ঠিক আছে, আর এগুলোও লিখেছে। এখন তনুষ্কাকে নিয়ে পড়তে বসেছি। তো বন্ধুরা, এখন তনুষ্কাকে নিয়ে পড়তে বসেছি। ওকে একটু পড়াই। হ্যাঁ, দাঁড়াও, ওকে নিয়ে একটু পড়াই। পড়ানো হয়ে গেলে তারপর আবার রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। মা এখন ঠাকুরের শরণার্থীতে ঢুকেছে, তা মা বেরোলে তারপর মা ওর সাথে খেলবে, তখন আমি একটু রান্নার ব্যবস্থা করবো রাতে। তখন যে দুপুরে বলেছিলাম ডিমগুলো সেদ্ধই খেয়ে নেবো, ডিমগুলো আর খেতে পারিনি। অত সবজি টবজি খেয়ে আর ডিম খেতে ইচ্ছে করেনি। রাতের বেলা ভেবেছি হয় ডিম সেদ্ধটা খেয়ে নেবো, নয়তো ডিমের একটা ঝোলের মতো কিছু করব আমার আর তনুষ্কার জন্য, মানে আমার মেয়ের জন্য। মায়ের যা তরকারি আছে মার হয়ে যাবে। এই তো আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। তো সব বলে দিলাম। আজকের মতো আমি এতটুকুই আমার ব্লগ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আবার আগামী দিনে আর একটা ব্লগের সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের মতো নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট।